হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার পার্ক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি উইন্ডোজ সেটআপ দিবেন। এই উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য কি কি প্রয়োজন হয় এবং কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয়, উইন্ডোজটা কি সম্পূর্ণ ডিটেইলস আমাদের আজকে ভিডিওতে আমরা শেয়ার করব। আমাদেরকে যারা কল দিচ্ছেন এবং বলছেন যে ভাইয়া কীভাবে আপনার কম্পিউটার সার্ভিসিং করবেন বা একটা ল্যাপটপ সার্ভিসিং কীভাবে করতে হয়, প্রপারলি কীভাবে করতে হবে, সম্পূর্ণ ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড দিব। আপনি ওগুলো দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। সো দেখুন যে আজকে ভিডিওটা আমরা করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা নতুন, একদম যারা নতুন কাজ করছেন, নতুন কম্পিউটার সার্ভিসিং শিখতে চাচ্ছেন, কম্পিউটার সার্ভিসিং যাদের পেশা নিতে চাচ্ছেন, পেশা তাদের জন্য কম্পিউটার সার্ভিসিং বিষয়টা হচ্ছে, কম্পিউটার সার্ভিসিংটা কিন্তু অনেক স্মার্ট একটা কাজ এবং অনেক ডিমান্ডেবল একটি কাজ। আপনি ম্যানুয়াল যারা কম্পিউটার সার্ভিসিং করে থাকে তাদের ম্যানুয়াল বেতন মিনিমাম 15 থেকে 20,000 টাকা। একটা ছোটোখাটো শহরে গেলেও বা ঢাকা শহরে আমরা যা কাজ করতেছি তাদের মিনিমাম বেতন আসে 25 থেকে 30,000 টাকা। কম্পিউটার সার্ভিসিং করার জন্য আপনাদের প্রথমত এই উইন্ডোজ সেটআপ কীভাবে দিতে হয় এগুলো কিন্তু প্রথমত ফার্স্ট অফ আপনাকে জানতে হয়। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টেনে দেখবেন না, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। উইন্ডোজ আলোচনার জন্য আমরা দুইটা পার্ট করব ভিডিওর। তো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, এই দুইটা পার্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে উইন্ডোজ সেটআপ করবেন এবং কীভাবে উইন্ডোজ সেটআপ করার জন্য কী কী প্রয়োজন হয় এবং কী কী বিষয়, সম্পূর্ণ বিষয় আপনাদের সেই ডিটেলস আমরা কথা বলবো। সো আমরা প্রথম যে কথা বলবো সেটি হচ্ছে উইন্ডোজ কেন ব্যবহার করতে গিয়ে। আমরা ম্যানুয়াল আপনাদেরকে শুধুমাত্র উইন্ডোজ কেন ব্যবহার করতে গিয়ে এগুলো আপনাকে মুখে বলে দিব। উইন্ডোজ মূলত আমরা ব্যবহার করতে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ, যে পিসি আছে, ল্যাপটপ পিসি বা কম্পিউটার ডেস্কটপ পিসি আছে, এই পিসিতে আমরা উইন্ডোজটা সেটআপ দিয়ে থাকি। আমরা কেন সেটআপ দিয়ে থাকি সেইটা বিষয় আছে। আমরা সহজভাবে বলতে গেলে কি, যে আমরা যখন ভাত খাচ্ছি কেন, আমাদের শরীরে শক্তি থাকার জন্য বা আমরা চলাচল করতে হলে আমাদেরকে অবশ্যই খেতে হবে। সেটা না খাওয়া দাওয়া করলে কিন্তু আমরা চলাচল করতে পারবো না। সো তেমনই উইন্ডোজটা আসলে কম্পিউটার একটি খাদ্য। আমরা আপনাকে যেটুকু বুঝেছি আশা করি যে বুঝতে পারছেন যে উইন্ডোজটা আসলে কম্পিউটার একটি খাদ্য। উইন্ডোজটা আমরা সেটআপ দিয়ে থাকি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার হোক, ল্যাপটপ কম্পিউটার হোক, বা উইন্ডোজ মোবাইল যেগুলো আছে, যেমন আছে নোকিয়া কোম্পানির অনেকগুলো মোবাইল আছে যে মোবাইলগুলোতে উইন্ডোজ সেটআপ দেওয়া লাগে। তো এই উইন্ডোজটাকে আমরা কিন্তু অনেকেই ওএস বলে থাকি। আমরা যখন যারা কম্পিউটার সার্ভিসিং কাজ করে থাকি অনেকে আমাদের জিজ্ঞাসা করে থাকি যে ওএসটা কি, তখন আমরা আসলে অনেকেই উইন্ডোজ নাম শুনেছি, বা ওএসের সাথে কিন্তু ওএস নামটার সাথে পরিচিত খুবই কম হয়ে থাকে। এই উইন্ডোজটা এবং ওএস নামটা একই কথা। ওএসের পুনরূপ হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম। এই উইন্ডোজটা কিন্তু আমাদের যখন আমরা উইন্ডোজ সেটআপ করে থাকি, উইন্ডোজটা কিন্তু 32 বিট এবং 64 বিট হয়ে থাকে। দুইটা পার্ট হয়ে থাকে, একটা হচ্ছে 32 বিট এবং একটা 64 বিট। এই 32 বিট এবং 64 বিট কি, এটা আমরা যখন উইন্ডোজ সেটআপ দিব, উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে আমরা বলে দিব যে 32 বিট এবং 64 বিট কী। সো দেখুন যে আমাদের উইন্ডোজ আমরা পরিচিত থাকি, এর আগে কিন্তু 2000 বা উইন্ডোজ বিভিন্ন রকম উইন্ডোজ ছিল, আমরা সেগুলোর সাথে পরিচিত না বেশি একটা। সো আমরা যখন কাজ করা শুরু করেছি তখন পরিচিত হয়েছে কি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10। অ্যান্ড পরবর্তীতে উইন্ডোজ এক্সপি 7, 8, 10 এই সবগুলোর সাথে পরিচিত হয়েছি। ম্যানুয়ালি এখনও পর্যন্ত কিন্তু উইন্ডোজ 7টা সবচেয়ে বেশি ইউজ করে থাকে সবাই। তারপরে উইন্ডোজ 10টা, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এই দুইটা উইন্ডোজ কিন্তু সবাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। উইন্ডোজ 8 এবং 8.1 এই দুটা কিন্তু কমই ব্যবহার করে থাকে। তো দেখুন আমরা কিন্তু আগে উইন্ডোজ এক্সপি ব্যবহার করতাম, তো উইন্ডোজ এক্সপি এখন কিন্তু সবাই খুব কম ইউজ করে থাকে। উইন্ডোজ এক্সপি এখনও ইউজ করে থাকে, সেটা হচ্ছে অনেক স্টুডিওতে, যেসব স্টুডিওতে ছবির কাজ করা থাকে, ছবি তুলে ছবির কাজ করে থাকে, সেসব স্টুডিওতে আপনার উইন্ডোজ এক্সপি ইউজ করে থাকে। তো উইন্ডোজ এক্সপি কেন বা কী জন্য ইউজ করে থাকে সেটা কিন্তু আপনার অনেকের ধারণা আছে। উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এই দুটো আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। উইন্ডোজ এক্সপি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ এক্সপির ফিচারটা কেমন, এবং উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ 10 এই 4টা উইন্ডোজের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো। এবং আমরা যখন উইন্ডোজ সেটআপ দিব তখন আমরা আপনাকে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 কীভাবে সেটআপ দেবেন সেটা আপনাকে আমরা দেখাবো। কেননা বর্তমানে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই পার্ট 1 একটা দেখলেন আপনারা, তো পার্ট 1টা দেখলেন। এখন দ্বিতীয় পার্টে যে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনাকে কোন কোন ল্যাপটপ আমরা ইউজ করে থাকি, আমরা যেসব ল্যাপটপ বা ডেস্কটপ। তো আমরা যেসব ডেস্কটপ আমরা উইন্ডোজ ব্যবহার করে থাকি সেসব ডেস্কটপ হচ্ছে যেমন গিগাবাইট মাদারবোর্ড, আসুস মাদারবোর্ড, ডেল মাদারবোর্ড, এইচপি মাদারবোর্ড, চাইনিজ মাদারবোর্ড যেমন আছে ইসোনিক, গিগাসোনিক, বিভিন্ন মাদারবোর্ড হয়ে থাকে। তো আপনারা এগুলো মোটামুটি চিনে থাকবেন। সো আমরা কিন্তু ম্যানুয়ালি ল্যাপটপের কাজ যেহেতু করি সেহেতু আমরা ল্যাপটপ নিয়ে আপনাকে বেশি পরিচয় করে দিব, বেশি বুঝে থাকবো, ল্যাপটপ বিষয় নিয়ে বেশি কথা বলবো। তো দেখুন যে ল্যাপটপটা হচ্ছে কি, যে আমরা ল্যাপটপ আমাদের সামনে বেশি যে ল্যাপটপগুলো আমাদের সামনে এসে থাকে সেগুলো হচ্ছে যেমন এইচপি, ডেল, আসুস, এসার, লেনোভো, তোশিবা, ফুজিটসু, গিগাবাইট, সোনি ভাইও, গেটওয়ে
এইসব ল্যাপটপ বেশি এসে থাকে। তো ম্যানুয়ালি বেশি এসে থাকে হচ্ছে কি এইচপি, ডেল, আসুস, এসার, লেনোভো, তোশিবা, ফুজিটসু, সোনি ভাইও এইসব ল্যাপটপ বেশি এসে থাকে। তাছাড়া আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক সময় আমাদের কাছে আপনার অ্যাপেলের ল্যাপটপগুলো এসে থাকে। আমরা অ্যাপেলের ল্যাপটপগুলো উইন্ডোজটা অনেকে পারি না। অ্যাপেলের ল্যাপটপ উইন্ডোজ কীভাবে করতে হয় সেগুলো আমাদের ট্রেনিং সেন্টারে যা ভর্তি হয়ে থাকে তাদেরকে আমরা দেখিয়ে দিই। এখন পরবর্তী বিষয় হচ্ছে যে এই যে দেখছেন যে সিস্টেম বায়োস বুট কিস ফর অল ল্যাপটপ ডেস্কটপস। তো এই বিষয়টা হচ্ছে কি যে আমরা আপনাকে 4টে পিকচার আপনাদের কাছে দেখিয়েছি। এইগুলোই হচ্ছে এই যে বুট মেনু। আপনারা সহজেই বুট মেনু কীভাবে করবেন এবং কী বুট মেনুতে কী হয় এগুলো কিন্তু আমরা সহজে দেখিয়েছি। আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যে পরবর্তী ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ।